জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মায়ের কাছে ছুটে আসেন। অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক কঠিন অসুখ, বহু বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সেভাবে কোনো উপকার হয়নি। ফোনে ভিডিও দেখে মায়ের মন্দিরে ছুটে এসেছেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির এখন ঘুষকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা, কিন্তু আগে ছিল 3 জায়গায়। হবার পরে মায়ের মন্দির এখন এখানে হয়েছে। এখানে হবার আগে ছিল বেলেরাতে, তার আগে ছিল হ্যাচারি রোডে, তার আগে ছিল কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলা মায়ের বাড়ির ছাদে। তো ভক্তরা মায়ের ভিডিও ফোনে দেখে মায়ের কাছে ছুটে আসতেন। যেখানেই মায়ের মন্দির ছিল সেখানেই কিন্তু ভক্তরা আসতেন। সেটা বেলেরাতেও প্রচুর ভক্ত আসতেন, হ্যাচারি রোডেও প্রচুর ভক্ত আসতেন। তো যাদের শরীরে রোগ আছে, কোনো সমস্যা আছে, ডাক্তার তো দেখাতেই হবে। মঙ্গলা মা সবসময় বলেন যে অসুখ হলে, রোগ হলে ডাক্তার দেখাতে হয়। ডাক্তার না দেখিয়ে ওই ঘরেই ফেলে রাখা ঠাকুরের নাম জপ করলে সুস্থ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ঠাকুরও সেটা কিন্তু চান না। ভগবান অবশ্যই মাথার ওপরে আছেন, কিন্তু ডাক্তারও দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, ওষুধও খেতে হবে, আর ভগবানকে তো ডাকতেই হবে। ঠাকুর ছাড়া কোনো কিছুই নেই, সব কিছুই ঠাকুর। তাই ঠাকুরকে তো ডাকতেই হবে, কিন্তু তার সাথে সাথে ডাক্তারও দেখাতে হবে। অসুখ করলে মানুষকে ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে, ডাক্তার যেমন ভাবে বলবে নিয়মে চলতে, সেটাও করতে হবে। তো সেটাও করতে হবে, সাথে ভগবানকে তো ডাকতে হবেই, ভগবানই তো সব কিছু। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও একটা জিনিস বলা হয়, যেটা করার কথা, সেটা হচ্ছে যে জবা ফুল খাবার কথা বলা হয়। জবা ফুল যারা কাঁচা চিবিয়ে খেতে পারেন, তারা জবা ফুল কাঁচা চিবিয়ে 2টো অথবা 1টা সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে, যদি বাড়িতে গাছ থাকে, গাছে ফুল ফোটে, সেটা তো খুবই ভালো। তো গাছ থেকে তুলে ফুলটা ধুয়ে সবুজ অংশটা ফেলে চিবিয়ে খাবেন। কিন্তু মুখে দেবার আগে, যখন জবা ফুলটা মুখে দেবেন, তার ঠিক আগে একটা কাজ করতে হয়। এই কাজটা কিন্তু ভুলে গেলে হবে না, অবশ্যই করতে হবে। মঙ্গলা মা সেটাই কিন্তু সব সময় বলেন যে জবা ফুলটা যখন মুখে দেবেন, তার আগে আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন সেটা মাকে মনে মনে জানাবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, মা আমি যেন ভালো হয়ে যাই, বা আপনি যে কারণে খাচ্ছেন সেটা যেন ঠিক হয়ে যায়। তারপর জবা ফুল মুখে দেবেন। মঙ্গলা মা কিন্তু সব সময় বলেন জবা ফুল মুখে দেবার পরে সেটা চিবিয়ে খাবেন এবং সাথে 1 গ্লাস জল রাখবেন, সেই জলটা খাবেন। আর যারা জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারবেন না, তারা কি করবেন? তারা জবা ফুলের চা, যেমন করে লিকার চা করা হয়, জবা ফুলটা সেই জলে দিয়ে, জলটা ফুটবে, সেটা ছেঁকে নিয়ে খাবেন। কোনো রকম কোনো চিনি, দুধ এসব কিন্তু দেবেন না, শুধু জবা ফুলটাকে ফুটিয়ে নেবেন, দিয়ে সেইটা ছেঁকে সেই জলটা খেতে পারেন। মঙ্গলা মা কিন্তু সেটি বলেছেন, আপনারা আমার ভিডিওতেও দেখতে পাবেন। আর যারা জবা ফুল সবসময় হাতের কাছে নেই, নিজের বাড়িতে গাছ নেই, তারা কি করবেন? তাদের জন্য উপায় আছে, কিন্তু সেটা জানতে আমার পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। যে যাদের বাড়িতে জবা ফুল নেই, সবসময় হাতের কাছে জবা ফুল পাচ্ছেন না, তারা কি করবেন? তাদেরটা পরের ভিডিওতে বলবো। একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তাই সেটা পরের ভিডিওতে বলবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করুন। মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে বলেন ঘরে বসে মায়ের নাম জপ করেও উপকার হয়, যে মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার পর তবে উপকার হবে, সেটা কিন্তু নয়। আপনি ভক্তি দিয়ে মাকে ডাকুন, বাড়িতে বসে আপনি মায়ের কৃপা পাবেন। মায়ের মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র আপনি বাড়িতে বসে জপ করুন, আপনি মায়ের কৃপা পাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জবা ফুল যাদের বাড়িতে নেই, তারা কি করবেন? তারা
সেটা পরের ভিডিওতেই বলবো। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আগামী দিনে আরও আসবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন ঠিকানা নিয়ে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।